একটা পুচকু পড়া কেক দিয়ে যদি একটা পুচকু পড়া সেলিব্রেশন হয় তাহলে মন্দ কী বলো তো? আমাদের হাতে সবসময় সব রকম টাকাও থাকে না যে বড় কেক কিনে সেলিব্রেট করব। কিন্তু দেখো এরকম অল্প স্বল্প টাকা আমাদের পকেট মানি থেকেই বেঁচে যায়, আর তাই নিয়ে স্পেশাল মানুষগুলোকে স্পেশাল ফিল করানো যায়। তা আজকের এই কেকটা আমাকে এক ভাই অর্ডার করেছিল তারই কোনো স্পেশাল বন্ধুর জন্য। তো আমাকে বলে দিয়েছিল একটা পুচকু পড়া কেক বানিয়ে দিও যাতে ওই 2-3 জনের মতন হয়। তো আমি তো রেডি হয়ে গেছিলাম একটা মিনি কেক বানাতে। আর তোমরা তো আমাকে প্রত্যেকটা মিনি কেকে এত ভালোবাসে দাও, তো তোমাদের সামনে এই মিনি কেকগুলো বানাতেও কিন্তু আমার বেশ লাগে। তো আজকের এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের। তাই দেখো না, প্রথমেই একটা চকলেট স্পঞ্জ আমি রেডি করে নিয়েছিলাম, আর এটারই হচ্ছে একটা এগলেস স্পঞ্জ ছিল। তোমরা যারা এই এগলেস স্পঞ্জের রেসিপি চাইছো তারা কিন্তু আমার অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারো। তো প্রত্যেকটা স্পঞ্জকেই আমি দেখো না সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি, আর চকলেট সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আবারও চকলেট সিরাপ দিচ্ছি, যাতে করে কেকটার প্রত্যেকটা বাইটে প্রচুর পরিমাণে চকলেট যায়। আর আমার কাছে মনে হয় চকলেট কেক মানে প্রত্যেকটা বাইটে একটু করে হলেও কিন্তু চকলেট থাকতেই হবে, না হলে ব্যাপারটা খুব শুকনো লাগে। তো আমার দেখো কথা বলতে 3টে লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি শেষের লেয়ারটাকেও সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। এবার করে নেব ক্রাম কোট। তো ক্রাম কোট করে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো অলরেডি জানো যে আমি প্রত্যেকটা কেকে ক্রাম কোট করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিই, আর তারপরে করি ফিনিশিং। তো যেহেতু এটা ছোটো কেক তাই স্ক্যাপার ট্যাপার দিয়ে একটু সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো না কথা বলতে কিন্তু আমার কেকটাও মোটামুটি ক্রাম কোট করা রেডি হয়ে গেল। তো এবার আমি বেশ খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তো আবারও আমি চলে এসেছি 1 থেকে 2 ঘন্টা মতন বাদে। আর ছোটো কেকগুলো না ক্রাম কোট হওয়ার জন্য একটু বেশি টাইমই লাগে, যেহেতু খুবই ছোট তাই এদিক থেকে ওদিক কিন্তু হয়ে যেতে পারে। তো আমি এবার আলতো হাতে ধরে এটাকে মেক করার চেষ্টা করছি। যেহেতু ছোটো কেক দেখো না হাত ফসকে একদম চলে যাচ্ছে, তো আমি খুব সাবধানে এটা করছিলাম। এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করেছি, কিন্তু না, এটা বানাতে কিন্তু আমার 1 পাউন্ড কেকের থেকেও বেশি সময় লাগে। তো নিচের দিকটা একটু স্ক্যাপার দিয়ে স্মুথ করে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম ওপর থেকে চকলেট গানাশ। ওই যে বললাম চকলেট কেকে ঠিক চকলেট গানাশটা না দিলে খুবই শুকনো লাগে। আমার কাছে কিন্তু যারা চকলেট কেকের অর্ডার করে আমি বলেই দিই যে তোমরা চকলেট গানাশ দিয়েই নাও, তবেই আমার যে অথেন্টিক টেস্ট সেটা পাবে। তো আমি আর আজকে পাইপিং ব্যাগ ইউজ করিনি, যেহেতু ছোটো কেক একদম সরাসরি বাটি থেকেই ঢেলে দিলাম। আর এখানে কয়েকটা টপার আমি রেডি করে নিয়েছিলাম। এবার টপারগুলো আমি এক করে বসিয়ে নেব। তো চকলেট টপার কিভাবে বানাতে হয় সে সম্বন্ধে আমি আগে ভিডিও দিয়েছি, তোমরা যদি আবারও চাও আমাকে কমেন্ট করে জানিও। তো এবার কিছু টপার, কিছু চকো চিপস, কিছু চকলেট বল দিয়ে আজকের এই ডেকোরেশনটা কমপ্লিট করব। আর হ্যাঁ, সবশেষে কিন্তু রেখে দেবো তোমাদের জন্য এই পুচকু কেকের ওয়েটটা ঠিক কতটা। তো দেখো না বক করতে গিয়ে আমার কিন্তু ডেকোরেশনও প্রায় কমপ্লিট। তো এইটা ছিল আজকের আমার এই পুচকু মিনি কেকটার ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে কি করতে হবে তো তোমরা সেটা জানো। আর নেক্সট মান্থে আমার কিন্তু আবারও কেক ক্লাস শুরু হচ্ছে, অফলাইন অনলাইন দুটোই। যারা চাইছো নিজেদের সিটগুলো বুক করে নিতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।